We're starting with you tonight. Assalamu alaikum. Lovely children, huh? Please. Shall we begin? We have already started, Huzur. So as you have instructed today, Finish with whatever you're talking about. Huzur, I have finished already. All right. Then we'll start with Shaukat mother, huh? Right. আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম জি। উহুদের যুদ্ধে হযরত আব্দুল্লাহ শহীদ হয়েছিল। তখন আল্লাহ হযরত আব্দুল্লাহকে বলে, তুমি আমার কাছে যা চাও তা দিতে আমি প্রস্তুত আছি। হুজুর, আমার প্রশ্ন হলো, হযরত আব্দুল্লাহর মধ্যে আল্লাহ কি গুণ দেখেন যে আল্লাহ তাআলা আব্দুল্লাহকে এত স্নেহের দৃষ্টিতে দেখেন? Huzur, this question has come from Chittagong. Murshid Alam Sahab sent this question. The question is related with the Battle of Uhud. Hazrat Abdullah was martyred in that battle, and after that Holy Prophet ﷺ one day saw his son Hazrat Jabir in a gloomy complexion. Then he asked him what is the reason. So the answer is obvious to Huzur. The question is, what was the special quality of Hazrat Abdullah about which Allah the Almighty revealed to Holy Prophet sallallahu alaihi wasallam? See, according to the spiritual vision of Rasulullah sallallahu alaihi wasallam, Hazrat Abdullah, when he was presented to God inquired from him as to what was his desire. That desire will be fulfilled. He said, my desire is that you send me back and I fight in the path of Islam again and get martyred. So let me return 100 times, and 100 times I must return after getting martyred. So at this God said, this is not possible because I have decided that whoever will come to me will never return again. So this desire of his ambition, his obsession of getting martyred again and again, that is the special point about him, for which Rasulullah ﷺ told his son that you have got such a son, such a father. Huh? হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ এই প্রশ্নের উত্তরে বলেন, প্রশ্ন আরো স্পষ্ট খোলাসা করে দেই যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহর ছেলে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে যখন এই দুঃখিত চেহারায় দেখেছেন, তখন কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন যে কারণ একটাই, যে আমরা পিতাকে হারিয়েছি। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেছেন যে আল্লাহ তাআলা তোমার পিতা সম্পর্কে আমাকে এই সংবাদ দিয়েছে। আসলে সেটি একটি কাশফ ছিল, একটি দিব্যদর্শন ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ তাআলার দরবারে মৃত্যুর পর উপস্থাপিত হয়েছেন, তখন আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহর প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং খোদা তাআলা স্নেহ ভরে হযরত আব্দুল্লাহকে জিজ্ঞেস করেছেন যে আজকে তুমি আমার নিকট যা চাও তা আমি তোমাকে দিতে প্রস্তুত আছি। তোমার হৃদয়ের যে বাসনাই থাকুক না কেন আমার কাছে তাও পেশ করো, আমি অবশ্যই সেই বাসনাকে পূরণ করব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার দরবারে তার হৃদয়ের বাসনা পেশ করলেন যে আল্লাহ, আমি পৃথিবীতে ফিরে যেতে চাই, আর তুমি আমাকে সেখানে পাঠাও, আর তোমার পথে আমি পুনরায় মৃত্যুবরণ করতে চাই। এইভাবে আমাকে শতবার পাঠাও আল্লাহ, আমি তোমার পথে শতবার আমার প্রাণ বিসর্জন দিতে চাই। তখন আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহকে সম্বোধন করে বললেন যে আমার চিরপ্রতিষ্ঠিত নিয়ম হলো যে আমার কাছে চলে আসে একবার, মৃত্যুবরণ করে সে আর ফিরে যায় না। তো এটাই হযরত আব্দুল্লাহর হৃদয়ের যে বাসনা, সেই বাসনাই খোদা তাআলার দরবারে সবচেয়ে পছন্দনীয় একটা বৈশিষ্ট্য ছিল, যার ব্যাপারে আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিব্যদর্শনের সংবাদ দিয়েছিলেন। হুজুর, অনেক ইসলামিক হুজুর
যে অনেকেই শখ করে অনেক কিছু করে থাকে, যেমন আমার শখ হলো নতুন নতুন রেসিপি নিয়ে কখনো কখনো রান্না করা। আমি শুনেছি আপনিও রান্না বান্না অনেক পছন্দ করেন। এই সম্পর্কে যদি আমাদেরকে যদি কোনো মজার ঘটনা আমাদেরকে যদি বলেন তাহলে আমরা খুবই খুশি হব। She says everybody has got a different sort of hobby. My hobby is sometimes I take different recipes and try to cook. And about Huzur, she says that Huzur in fact has got a very good hand in cooking. He mentioned on so many occasions. So she says, Huzur, have you got any interesting incident or interesting thing related with cooking that you might want to love to share with us? But this cooking lesson is not possible to be given on television unless there are utensils and things. So she should contact my daughter Faiza and ask her to give her some cooking lessons according to my taste. And the condition is that she should bring something, our own cooking, first. Maybe it's as good as ours, huh? But a small thing, something, not much. So we'll enjoy a meeting at home between her and my daughter Faiza and me. Right? Huh? শওকতের প্রশ্নের উত্তরে হযরত আকদাস বলেন যে রান্না করার জন্য তো কিছু বর্তন বাসনের প্রয়োজন হয় যা আমাদের এখানে নেই, আর তাছাড়া তা দেখানো যাবে না যে আমি কিভাবে করতাম বা কিভাবে আমরা করে থাকি। হুজুর বলছেন যে তার একটা সহজ সমাধান হলো আমার বাসায় আসো, আর আমার হুজুরের মেয়ে ফাইজার সাথে যোগাযোগ করতে বলেছেন হুজুর তোমাকে, আর সেখানে তুমি একটা রান্নার লেসন নিতে পারো বা একটা পাঠ সেখানে নিতে পারো। তো হুজুর বলছেন সেখানে তোমাকে শেখানো হবে যে কিভাবে আমরা আমাদের স্বাদের খাবার পাকিয়ে থাকি, কিন্তু তুমি যখন আসবে তখন তোমার নিজের পাক করা কিছু খাবারও নিয়ে আসবে, তাহলে হয়তো হতে পারে তোমার খাবারের যে স্বাদ আমাদের পাকানো খাবারের স্বাদের খুব কাছাকাছি হবে বা অনুরূপ হবে। তো সেখানে ইনশাআল্লাহ আমরা বসে এই দুই ধরনের খাবার উপভোগ করতে পারবো। Late father was also sometimes fond of cooking, and he used to hold contests during our trips to the canal nearby. On holidays sometimes we used to go for picnics, and almost whole of Qadian went to picnic. I mean, not whole, but lot of people went there, and we used to hold a cooking contest. So I remember that my father was also participating in this cooking contest, and he failed. Dal Sahib was a judge and some others, and everybody had a good laugh. Why did he fail? So it was because he was tasting the salt just from the ghee, and the salt is in the masala. It's not discernible in the ghee alone. So he kept on adding salt after tasting the ghee, with the result that it was impossible to eat the chicken. So everybody had a good laugh. That is a family tradition that we always take part in cooking, household cooking, etc. And some of us have developed special knack in this. My late elder brother Mirza Munawwar Ahmad was also an excellent cook. হুজুর তার বাল্যকালের কথা বললেন যে আমার পিতা পাকানো খুব পছন্দ করতেন, আর আমরা বিভিন্ন সময়ে কাদিয়ানের পাশে যে খাল ছিল সেই খালের তীরে কিনারায় পিকনিকের জন্য যেতাম, বনভোজনের জন্য যেতাম। তো
Khal. In Bangla it's called khal. Okay, yes. হুজুর বলছেন যে আমরা খালের কিনারায় পিকনিকের জন্য বা বনভোজনের জন্য যেতাম, তো প্রায় পুরো কাদিয়ান শব্দ প্রথম ব্যবহার করতে পরে বললেন যে অনেকেই আমাদের সাথে যেতেন এবং সেখানে রান্না বান্নার প্রতিযোগিতা হতো। তো হুজুর বলছেন যে আমার পিতাও সেই প্রতিযোগিতায় অংশ নিতেন, কিন্তু তিনি প্রায় সময় ব্যর্থ হতেন। একবারের কথা হুজুর বলছেন যে একবার এমন অনুষ্ঠানের সময় দর্দ সাহেব ছিলেন বিচারক, তো সেই বিচারকের বিচার অনুসারে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের শ্রদ্ধেয় পিতা তিনি ব্যর্থ হলেন। এর কারণ হলো তিনি যে খাবার পাকাচ্ছিলেন সেখানে তিনি তেলের বা ঘিতেই বারবার লবণ যুক্ত করছিলেন, আর লবণ যতই তিনি জিহ্বা দিয়ে চেক করতেন, সেটাকে স্বাদটা নেওয়ার চেষ্টা করতেন, দেখতেন যে লবণের মাত্রা কম, তা আরেকটু যুক্ত করতেন, তার সাথে আরেকটু যোগ করতেন, কেননা লবণ যে তেলের ভিতর বা ঘিতে গলে না। তো যার ফলে পরে যারা খেয়েছেন তারা এটাকে স্বাদের দিক থেকে নিম্নমানের পেয়েছেন। তো হুজুর বলছেন যে এইভাবে আমাদের পরিবারে এই ধরনের প্রতিযোগিতা হতো এবং পরবর্তীতে পরিবারের বিভিন্ন সদস্যরা রান্নাবান্নার ক্ষেত্রে বেশ যশ আর খ্যাতি অর্জন করেছে এবং ভালো হাত তাদের এই ব্যাপারে তারা সৃষ্টি করেছেন। হুজুর তার শ্রদ্ধেয় ভাই মির্জা মুনাওয়ার আহমদ সাহেব এর কথা বলছেন, তিনি খুব ভালো একজন মানে রান্নার ভালো হাত ছিল তার। So what is your question? Elder brother, by the way. आपका बड़े भाई कहाँ है? घर। चलो बड़ा चलो, हाँ? घर है? He's very tired today, Huzur. And two more members are not feeling well. He's just suffering from fever. That's why they are absent. चलो। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমার প্রশ্ন হলো, হুজুর আমরা কি কার্টুন লিখতে পারি? This question has come from Chittagong again. One of the sons of Maulana Imdadur Rahman Sahab sent this question. He could not present it properly. I want to say the whole question. The question is, he says, in newspapers, some of the cartoonists, they draw pictures of some people in a dish-shaped form. They shape their face or their body. So is it agreeable? Can we adopt it as a profession? It's not proper, but now it has been accepted all over the world as a form of joke. So it's not forbidden entirely in this sense, because the entire world has accepted it as a form of mild joke. But sometimes they go too far and they disfigure the person in a manner that is very painful for him and his friends to look at that face. So that is not proper in Islam. That's not permitted. You shouldn't do anything to hurt others. You can use this only to please. If the cartoonist makes the cartoon, that the person whose cartoon is made, he himself laughs at it, he enjoys it, that's all right, but not when he is hurt. এই প্রশ্নটা চট্টগ্রাম থেকে পাঠিয়েছে টিপু। প্রশ্নর বাংলা পুরোপুরি আমি আবার এখানে বলে দিই। প্রশ্ন ছিল যে বিভিন্ন পত্রপত্রিকায় দেখি যে বিভিন্ন কার্টুনিস্ট কার্টুন এঁকে থাকে এবং তাতে কোনো ব্যক্তির চেহারা বা শরীরকে পুরোপুরি বিকৃত করে ফেলে। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর এটিকে আমরা পেশা হিসাবে অবলম্বন করতে পারি কিনা। হুজুর বলছেন যে এভাবে মানুষকে বিকৃত করা এটি ঠিক নয়, কিন্তু সারা পৃথিবী এটিকে এখন পেশা হিসাবে বা এমন একটি বিষয় হিসাবে অবলম্বন করেছে যা স্বীকৃতির পর্যায়ে পৌঁছেছে, যে পৃথিবীটিকে গ্রহণ করে নিয়েছে হাস্য রসের জন্য বা কৌতুক হিসেবে
বা তিরস্কারের হালকা তিরস্কারের মাধ্যম হিসেবে মানুষ এটাকে গ্রহণ করে নিয়েছে। তাই এটি পুরোপুরি হারাম বা নিষিদ্ধ নয়, হুজুর বলছেন। হালকা হাস্যরসের কারণ হিসেবে যদি এটিকে অবলম্বন করা হয় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক সময় মানুষ সীমা লঙ্ঘন করে, অনেকের চেহারাকে এমন ভাবে বিকৃত করে যে তা দেখে যে ব্যক্তি চেহারা অঙ্কন করা হয় সে মারাত্মকভাবে দুঃখ পায় এবং তার মনে আঘাত লাগে। কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে কখনো এই ধরনের কার্টুন আঁকা উচিত নয়। হ্যাঁ, যদি সেই ব্যক্তি নিজে তার কার্টুন দেখে আনন্দ পায় এবং উপভোগ করে তাহলে এ ধরনের উপভোগ্য বিষয়ে হাত রাখতে বা এ ধরনের কাজ করতে অসুবিধা নেই, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কার্টুন আঁকা কোনোভাবে ঠিক নয়। আপনার সুন্দর, আমরা কেন সুন্দর? This question was, by the grace of Allah, you are so handsome. Why aren't we? I think you are more handsome. Huh? You are very handsome. Huh? Why? Not answer my question. হুজুর এই প্রশ্নের যে উত্তর দিলেন তা আপনারা দেখলেনই। এখানে দেখার বিষয় বেশি ছিল কথা থেকে। তো হুজুর বলছেন আল্লাহ তাআলা ফজলে তুমি খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর, কোনো সন্দেহ নাই তোমার সৌন্দর্যের ব্যাপারে। And why? According to him, the question was why. I have put the same question back to him. হুজুর তাকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কেন এত সুন্দর আমাকে বলো। Yes. Next. আসসালামু আলাইকুম হুজুর। Wa alaikum assalam wa rahmatullah. আমার প্রশ্ন হলো যে কোরআন মজিদের সূরা 41 এবং আয়াত 10, 11 এবং 13 এই তিনটা আয়াতে বলা আছে যে পৃথিবী 2 সময়কালে, 4 সময়কালে, পুনরায় বলা আছে যে 2 সময়কালে সৃষ্টি হয়েছে। কিন্তু কোরআন মজিদের অন্যত্র আরো 4টি সূরাতে বলা আছে যে পৃথিবী এবং আকাশ সমূহ আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছেন। হুজুর এই যে কোরআন পাকের মধ্যে Is he talking about 2 wives, no wives? No? Sure. So why are they laughing at this? The girls, huh? It is very enthusiastic. Okay. হুজুর কোরআন মজিদের I understand. কোরআন মজিদের 2 জায়গায় বিভিন্ন জায়গায় এই পৃথিবী সৃষ্টি সম্পর্কে এত মত পার্থক্য কোরআন মজিদে কি জন্য দেখা যাইতেছে? মেহেরবানি করে যদি একটু ব্যাখ্যা করেন। The question is based on some verses of a surah. It is it's Surah Hamim Sajda. The verses are 10, 11 and 13. In these verses Allah says that He created the universe. In some verse He says in 2 days, or in some place He says 4 days, another place He says in 2 days. Whereas in some other surahs Allah said that He created this universe in 6 days. So what is the reason, cause of such a variation of? You see, normally, first of all, the days should be understood. That the days do not mean ordinary human days which we know. Days just mean a period of time. And a very long period of time, because Allah has expressed in the Quran that God's days are not like your days, they're much bigger days. So that is a different story, how those verses should be understood and calculated, days calculated. But I'll come back to your question. The Holy Quran has spoken of the creation of the universe as a whole in 7 days. 6 days for creation and 7th days to command it. So for 6 periods the universe was in the making, and when it was completed then God sat on the throne to command it. It's just a metaphor. Doesn't mean that there is a solid throne. He just completed it
and then went into the organization of the entire people and everything, and how to develop and so on and so forth. So only there is one place which causes some problems. Sometimes when you add up the number of days which was spent for a special thing, special task, in one place it adds to 8. Instead of 6 or 7, it adds to 8. But people fail to understand the point that there God is speaking specially for phases within creation. The earth and its heaven, there are close heavens to earth, which are 7. So there the 7 heavens do not mean the entire 7 heavens. So in 2 days he completed this process, and then he speaks of some other parts of creation which took so much time. So it should not be calculated and added upon, because there are long periods spent on these particular phases. I wonder whether I have made myself understood. Can you explain? जी. All right. মোল্লা সাহেব সূরা আস-সাজদার আয়াত পেশ করেছেন 10, 11 এবং 13 নম্বর আয়াত। তিনি বলেছেন যে এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন, আবার অন্যত্র আছে 4টি ভিন্ন ভিন্ন সময়ে সৃষ্টি করেছেন, আবার আরেক আয়াতে আছে 2 দিনে। অথচ কোরআন শরীফের অন্য 4টি সূরায় অন্ততপক্ষে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি এই পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। হুজুর এই বিষয়টাকে সার্বিক দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়েছেন। যে হুজুর বলছেন যে আসলে এখানে দিন বলতে কি বোঝায়, মানুষ এটি বোঝে না। এটি আসলে মানুষের দিন নয়, বরং এটা একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট টাইম বা পিরিয়ডকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আর এই সময়টা অনেক দীর্ঘ সময়, অনেক বড় দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন, মানুষের দিনের কথা আল্লাহ তাআলা বলেননি। কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে তিনি এই পৃথিবীকে 7 দিনে সৃষ্টি করেছেন। আর 7 দিনের অর্থ হলো, হুজুর বলছেন যে 6 দিনে সৃষ্টির কাজ সম্পূর্ণ হয়েছে, আর 7ম দিন আল্লাহ তাআলা তার শাসন কার্য আরম্ভ করেছেন। আল্লাহ তাআলা তার সিংহাসনে বসেছেন, অর্থাৎ এই পৃথিবীতে তার কর্মকাণ্ড পরিচালনার জন্য, কর্মকাণ্ডকে প্রতিষ্ঠিত করার কাজকে তিনি পরিচালিত করেছেন 7ম দিনে। তো এখানে সিংহাসনে বসার বা শাসকের আসনে বসার বিষয়টি এটি রূপক বিষয়। হুজুর বলছেন এগুলোকে আক্ষরিকভাবে নেওয়া যাবে না। আবার হুজুর এখানে রিপিট করেছেন যে 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি কাজকে সম্পূর্ণ করেছেন, আর 7ম দিনে তারপর শাসন কার্য, দুনিয়ার যে পরিচালনার কাজ তিনি 7ম দিনে করেছেন। তো হুজুর বলছেন যে এখানে সমস্যা আছে, যে বিভিন্ন সময়গুলো এখানে বলা হয়েছে যে 4 দিন, 2 দিন, আবার 2 দিন। এগুলোকে যদি আপনি পৃথক ভাবে যোগ করা আরম্ভ করেন তাহলে মোট 8 দিন দাঁড়ায়। তাই এগুলোকে আলাদা পৃথক ভাবে যোগ করলে কোনো অর্থ হবে না। 8 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, বরং এই পৃথিবীর ভিতরকারী সৃষ্টির একটা নির্দিষ্ট গণ্ডির সৃষ্টির কাজকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় করেছেন। এটাকে হুজুর একটা ফেজ বলেছেন, যে কাজের একটা নির্দিষ্ট অংশ সম্পূর্ণ করতে আল্লাহ তাআলার 4 দিন লেগেছে। এটা একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট পিরিয়ডকে বোঝানো হয়েছে। এটিকে পৃথকভাবে যদি আপনি এক অংশের সৃষ্টির যে সময় লেগেছে এটাকে যদি পৃথকভাবে গণনা আরম্ভ করেন, হুজুর বলছেন যে তাহলে তা 8-এ গিয়ে পৌঁছবে। যেমন এই পৃথিবীর কথাই হুজুর বলছেন যে পৃথিবী এবং তার নিকটবর্তী যে আকাশ আছে, এখানে 7টি স্তর আছে। এই 7টি স্তরের জন্য যে সময় লেগেছে সেটি এই মোট সৃষ্টির ভিতরে এটিকে হুজুর বলছেন গণ্য করতে হবে। আর তারপর অন্য কাজে আল্লাহ তাআলার সময় লেগেছে। তো মোট কথা হলো এগুলোকে পৃথকভাবে দিন গণনা করা যাবে না, বরং একটা সময়ের অংশ এখানে লেগেছে, সময়ের আরেকটা অংশ ওখানে লেগেছে। See, if he is still in confusion, he should specifically tell what is causing this confusion, in how many days what was created. Then I'll explain further, because in the totality the universe is created, the entire universe is created from the Big Bang
and this has been mentioned in the Holy Quran. So sometimes it speaks of creation of this earth and the sun, etc. separately. So it doesn't mean they were created before that. They were created afterwards. So within the small bracket of their creation, God speaks of certain things. We should not be added up mathematically with the others. হুজুর আপনাকে বলছেন যে আপনার যদি সমস্যা কোনো বিশেষ দিক নিয়ে থাকে এই আয়াতগুলোর, সেই নির্দিষ্ট দিকটা আপনি যদি নির্দিষ্টভাবে চিহ্নিত করে হুজুরকে বলেন, তাহলে হুজুর আপনার ওই দিকটার উপর আলোকপাত করবেন। নতুবা এরপর হুজুর বলছেন যে কোরআনে কারিমে তো এই বিশ্বজগৎ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে। এই বিশ্বজগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, একটা বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। আর কোরআনে কারিমে এটি উল্লেখ আছে, যেমন হুজুর বলেন যে চন্দ্র এবং সূর্যের সৃষ্টির কথা জানেন, এটি পৃথক কোনো সৃষ্টি নয়, বা বিগ ব্যাং এর পূর্বে এগুলো সৃষ্টি হয়ে যায়নি। এগুলো বিগ ব্যাং এর ঘটনার পর চন্দ্র এবং সূর্য সৃষ্টি হয়েছে। হুজুর, আমার অ্যাকচুয়ালি জানার বিষয় ছিল যে 6 দিন এবং এই দিনের বিভিন্নতা কেন হলো, দিনের মধ্যে এইভাবে কন্ট্রাডিকশন কি জন্য আসলো হুজুর? He says, you refer to him as mullah. He's not mullah. He does not look like a mullah. It's his family name. He says, my confusion is about the days. That sometimes says 6 days, how sometimes 4 days, sometimes 2 days. That is what I have tried to explain. There are periods, and they are different according to the text and context. You see, if the entire universe was created in 6 days, when specifically this earth was attended to, it was developed and so on, it doesn't mean that the same length of days is referred to when you speak of 2 days on earth. That period is much shorter, because the days can be long days, can be short days, just a long period. So it doesn't mean that the days should be interpreted in the same way as the entire universe was created in 6 days. When you speak of earth, for instance, speak of moon, the sun, etc., there the days are contracted, smaller days than the days of the universe. Yeah. So there is no contradiction. There are small days, they can be more, and there is a big day for the initial creation of the universe. হুজুর খুব স্পষ্ট করেছেন। এখন হুজুর বলছেন যে এখানে এই যে সৃষ্টির কথা বলা হয়েছে, সেখানে দিন বলতে একটা নির্দিষ্ট সময় বা পিরিয়ডকে বোঝানো হয়েছে। আর এটা আপনাকে প্রসঙ্গ বা কনটেক্সট অনুসারে বুঝতে হবে যে কোন প্রসঙ্গে আল্লাহ তাআলা কোন ধরনের দিনের কথা বলছেন। দিন ভিন্ন ভিন্ন আছে। যেমন এই বিশ্বজগৎ, পুরো বিশ্ব জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড যা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, বলা হয়েছে তা 6 দিনে সৃষ্টি করেছেন। আবার শুধু পৃথিবীর যখন ব্যাপার আসবে, সেখানে আবার 2 দিনের কথা বলা হয়েছে। তো এখানকার যে 2 দিন, এই দিনের দৈর্ঘ্য প্রথম 6 দিনের যে দিনগুলো আছে সেই দিনগুলোর দৈর্ঘ্যের সমান নয়। এই দিনগুলোর দৈর্ঘ্য বলতে একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে। এটা নয় যে প্রথম 6 দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, সেখানে দিনের দৈর্ঘ্য যত, পৃথিবী সৃষ্টির ব্যাপারেও দিনের দৈর্ঘ্য তত হবে, তত নয়। পৃথিবীর ক্ষেত্রে দিনের কথা যখন আসবে, তখন এর অর্থ হলো একটা নির্দিষ্ট সময়, ছোট সময় আল্লাহ তাআলা এটিকে সৃষ্টি করেছেন। এখানে সময় বোঝানো হয়েছে, এখানে দিন নয়। প্রথম সারা বিশ্বজগৎ সৃষ্টির ক্ষেত্রে যে 6 দিনের কথা বলা হয়েছে, সেই দিনের দৈর্ঘ্য অনেক বড়। আর পৃথিবীর ব্যাপারে যখন, বা চাঁদের ব্যাপারে বা সূর্যের ব্যাপারে যখন দিনের কথা আসবে, যে এই এত দিনে আল্লাহ তাআলা সূর্য বা চন্দ্রকে সৃষ্টি করেছেন, সেখানে দিন বলতে একটা সংক্ষিপ্ত সময়কে বোঝাবে, এবং এগুলো সেই 6 দিনের ভিতরে এসে যাবে। No, but I think he's still not fully satisfied, because the way he was shaking his head, he doesn't seem to be fully satisfied. He has to particularize now the question, where he finds 2 days, where he finds 3 days and all that. Let him mention all those verses now. আপনাকে হুজুর বলছেন যে যে আয়াতগুলোর কথা বলছেন, নির্দিষ্ট করে সেই আয়াতগুলো থেকে এখন বলুন যে কোথায় আপনার সমস্যা আছে।
ওটা ঠিক আছে, আপনি আগে যা বলছেন এটা বলি, এটা তো স্পষ্ট করা আছে আর কি। হুজুর সূরা নাম্বার 25 আয়াত নাম্বার 60, সূরা নাম্বার 32, সূরা নাম্বার 25 25 কত নাম্বার? ভার্স নাম্বার 60। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا. This is the first verse. Yes. Read it in Bengali. ওনার সাহেব প্রথম আয়াত পেশ করেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর রহমানু ফাসআল বিহি খাবীরা। বাংলা অনুবাদ হলো, যিনি আকাশ মণ্ডল ও পৃথিবী এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে সেই সব 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি সুদৃঢ় রূপে আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। ইনি অযাচিত অসীম দাতা, অতএব তুমি তার সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করো যে অধিক অবহিত। Second দেখে, second verse which he thinks is contradictory to this. আর কোনটা আছে? হুজুর এই একই কথা বলা আছে আয়াত সূরা নাম্বার 50 আয়াত নাম্বার 39। 39 This is verse number 39 in chapter 50 Surah Al-Qaf. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي 6 أَيَّامٍ وَمَا مَسَّنَا مِنْ لُغُوبٍ. And verily we created the heavens and the earth and all that is between them in 6 periods, and no weariness touched us. So there is no contradiction. Where is the contradiction? I can't see any. So should I read it? وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي 6 أَيَّامٍ وَمَا مَسَّنَا مِنْ لُغُوبٍ. নিশ্চয় আমরা আকাশসমূহ পৃথিবীকে এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে উহাদিওকে 6 দিনে সৃষ্টি করেছি, অথচ আমাদেরকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। হুজুর বলছেন যে এতে তো আমি কোনো সবিরোধ দেখতে পাচ্ছি না। হুজুর এর সাথে সূরা 41 আয়াত 10-13 এটা আমি ঠিক বুঝতে পারিনি, এটা কন্ট্রাডিকশন আমি বলছি না, কিন্তু আমি আসলে এটা বুঝে উঠতে পারতেছি না। 41 yes the same. Huzur, these are verses from 10 to 13 in Surah Hamim Sajda, which is chapter number 41. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul a'innakum latakfuruna billazi khalaqal arda fi yawmayn wa tajaluna lahu andada zalika rabbul alamin wa ja'ala fiha rawasiya min fawqiha wa baraka fiha wa qaddara fiha aqwataha fi arba'ati ayyam sawan lis-sa'ilin. This is exactly what I am referring to, that here the days are not the same days of that length which apply to the creation of the universe. Here it just mean periods. The land was made ready for cultivation and everything. It was flattened and so many things, and the mountains were raised so that the system of food is created by mountains catching rains and sending the water back to the earth, etc. All these things are created in 1 day or 2 days. Now the point is, it is not the same day, number of the same days which refer to the creation of the universe. They only mean 2 periods, much smaller period. So when the period is smaller, there is no contradiction. হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা সামনে এখন 10 নম্বর আয়াত হামিম সাজদার পড়া হয়েছে। আয়াতটি হলো কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন। তুমি বলো, তোমরা কি বাস্তবিক তাকে অস্বীকার করছো,
যিনি পৃথিবীকে দুদিনে সৃষ্টি করেছেন এবং তার সমকক্ষ স্থির করছো, ইনি তো সকল জগতের প্রতিপালক। এই দুদিন সম্পর্কে হুজুর বলছেন যে আমি সেই কথাটাই বলছি যে এখানে কোনো প্রকারের বিরোধ নেই, বরং এখানে দুদিন বলতে পৃথিবী সৃষ্টির সময়কার দুদিনের কথা হুজুর আল্লাহ তাআলা বলছেন। অর্থাৎ এই দিন বলতে সেই 6 দিনের মতো দিন নয়, এটি সংক্ষিপ্ত একটা পিরিয়ডকে বোঝানো হয়েছে। এই পৃথিবী যখন সৃষ্টি হলো বিগ ব্যাং এর ফলে, তখন এই পৃথিবীতে সমস্ত মানুষের বসবাস উপযোগী করার জন্য এই পৃথিবীকে পর্বত, পাহাড়, পানি, নদী এবং কৃষি এই সবকিছু মানুষের বসবাসের উপযোগী করার জন্য আল্লাহ তাআলা করেছেন। এটি করার জন্য আল্লাহ তাআলার দুদিন লেগেছে। আর এই দিনের যে দৈর্ঘ্য সেই 6 দিনের দৈর্ঘ্যের মতো নয়, বরং সংক্ষিপ্ত ছোট পিরিয়ড টাইমকে বোঝানো হয়েছে। এটি হুজুর বলছেন। Again, he should remember that Earth was not created before the universe was created. It was created much later. So, in the 6 days, entire universe, including the metal for Earth, was created. It's already been created. Then smaller parts were attended to, and there the 2 smaller periods are mentioned. হুজুর বলছেন যে এখানে আপনাকে স্মরণ রাখতে হবে যে বিশ্বজগৎ যে সৃষ্টি হয়েছে বা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই বিশ্বজগতের প্রেক্ষাপটে 6 দিনের কথা বলা হয়েছে, যে 6 দিন লেগেছে। আর পৃথিবী কিন্তু তার পূর্বে সৃষ্টি হয়নি। পৃথিবীর সৃষ্টি এই বিশ্বজগতের সৃষ্টির ভিতর আসবে। পৃথিবীকে বসবাস উপযোগী করার জন্য বাকি যে সমস্ত কাজ আল্লাহ তাআলা করেছেন, সেই কাজগুলোকে সম্পাদন করতে 2টো ছোট পিরিয়ড লেগেছে, 2টো ছোট টাইম লেগেছে। সেই 2টো টাইমের কথা, 2টো পিরিয়ডের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। এটি বিশ্বজগতের 6 দিনের পৃথক নয়, সেই 6 দিনের ভিতরেই এটা আছে। Understood? জি, that's all. Alhamdulillah. হুজুর, আমার এই প্রশ্নটা পাঠিয়েছেন কানাডা থেকে এনএম মোহাম্মদ সালেক সাহেব। উনি এসেছিলেন লন্ডনে বাংলাদেশে যাওয়ার পথে। উনি প্রশ্নটা রেখে গেছেন আপনার সামনে পেশ করার জন্য। প্রাথমিককালে ব্রাহ্মণবাড়িয়াতে প্রখ্যাত মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব, উনি মুসলিম ইসলামের সাথে পত্র যোগাযোগ করেছিলেন। তো সেই পত্র পেয়ে হযরত আব্বাস মুসলিম ইসলাম বলছিলেন যে বাংলাদেশ থেকে সুগন্ধি আসছে। উনি জানতে চাচ্ছেন এই সুগন্ধি তাৎপর্য কি হুজুর, এটা যদি ব্যাখ্যা করে বলেন উনি খুবই আনন্দিত হবেন। Huzur and Muhammad Salek Sahab left this question while he was on a transit to Bangladesh from Canada. His question is related with Hazrat Maulana Sayyid Abdul Wahid Sahib of Brahmanbaria. So he says the Promised Messiah had a lot of correspondence with him, and Barahina Ahmadiyya 5th volume content is actually those letters and correspondence. So in that book, in one of the letters, Promised Messiah stated that I sense the fragrance of faith from Bengal. So the questioner wants to know, so what is the significance of this statement? See, because Maulana Abdul Wahid Sahib was a very special person. He was, he held a very high status spiritually, and he was a very brave person. So, Muslim sense his sincerity and dedication, and paid a tribute to the entire Bangladesh. If Bangladesh creates such people, then I smell the fragrance of such sincerity is coming from Bangladesh. হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেবের এনএন সালেক সাহেবের এই প্রশ্নের উত্তরে বলেন যে হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন এবং অসাধারণ রুহানি পদমর্যাদা তার ছিল এবং আধ্যাত্মিকতার দিক থেকে অনেক বড় পদমর্যাদায় তিনি আসীন ছিলেন এবং অত্যন্ত সৎ সাহস ছিল তার। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করতে গিয়ে তিনি ভ্রুক্ষেপ করেন দুনিয়া বা পৃথিবীবাসীরা কি বলবে। হুজুর বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাংলাদেশের এই বীর সন্তানের এই যে নিষ্ঠা, এই যে আন্তরিকতা, এই যে সত্যের জন্য আত্মনিবেদন, এটিকে অনুভব করেছেন এবং সমস্ত বাংলাদেশবাসীদের সম্পর্কে হুজুরের মন্তব্য করেন যে আমি বাংলাদেশ থেকে বা বাংলা থেকে ঈমানের সুগন্ধ পাচ্ছি, ঈমানের সৌরভ আমি অনুভব করছি।
please. আসসালামু আলাইকুম হুজুর। Welcome. ছোট প্রশ্ন হয়তো আগেও কেউ করেছে, কিন্তু এই প্রোগ্রাম তো দুনিয়ার সব জায়গায় দেখতেছে মানুষেরা। যখন খুতবার সময় মানুষ আসে তো তারা আগে বসে থাকে, আর যখন খুতবা সামনে শুরু হয় তখন উঠে সুন্নত পড়া শুরু করে। এই সম্বন্ধে হুজুর কি এটা ভালো, এরকম করা কি? Huzur, he says this question I think was asked before as well, Huzur to Huzur, but for the benefit of the Bengali viewers, I want to repeat it again. Normally there are some people who they say their 2 rakat of sunnah on Jummah day while the Imam is reciting Khutbah Saniya. Is it acceptable? While in Arabic. In Arabic. They come and sit down, and then when Khutbah Saniya start, they start to saying they have to. it's not proper. I just dealt with this question. On fiqh we were facing many questions which came from different countries, and this was one of the questions. When should these 2 rakats should be said? The best thing is they should say it before at home if possible, or in the mosque they should reach earlier than the Jummah time. If they can't make it, then if they can reach during the azan, they can do it. But when the khutbah begins, then it's impossible to concentrate on namaz. And khutbah saniya is very important, highly important. So it never changes, it's a very special khutbah regarding the verses, containing verses from the Holy Quran. So I think out of respect for the khutbah and to avoid interference in his thoughts and his concentration in namaz, it's much better to say it afterwards, either before, during the azan, quick 2 rakats can be said, or afterwards. হুজুর বলছেন যে এই যে অভ্যাস আছে, এই যে রীতি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে তা সঠিক নয়। হুজুর বলছেন যে আমরা আজকাল ফিকাতে এটি নিয়ে কাজ করছি, আমরা অনেক প্রশ্ন আসে বিভিন্ন দিক থেকে। তো এটি একটি প্রশ্ন কোন স্থান থেকে এসেছে যে ইমাম যখন খুতবা সানিয়া পড়েন তখন দাঁড়িয়ে 2 রাকাত সুন্নাত পড়া যায় কিনা। হুজুর বলছেন যে এটি ঠিক নয়। এর জন্য এই 2 রাকাত নামাজ পড়ার জন্য সবচেয়ে ভালো হয় যদি বাসা থেকে কেউ পড়ে আসে, বাড়ি থেকে আপনারা পড়ে আসবেন। আর বাড়ি থেকে যদি পড়ে আসতে না পারেন, মসজিদে হুজুর বলছেন আপনাদের যারা পড়তে চায় নামাজ তাদের আজানের পূর্বে মসজিদে আসা উচিত, বা আজান হয়ে গেলে আজানের সময় বা আজানের পরে খুতবা শুরু হওয়ার আগে এই সময় এই নামাজ পড়া যেতে পারে। কিন্তু খুতবা আরম্ভ হওয়ার পর এটি কোনোভাবে পড়া উচিত নয়, প্রথম খুতবা হোক বা খুতবা সানিয়া হোক। আর বিশেষ করে খুতবা সানিয়ার কথা হুজুর বলছেন যে এটি তো একান্ত গুরুত্বপূর্ণ খুতবা, আর যদি এই সময় উঠে কোনো ব্যক্তি নামাজ আরম্ভ করে তাহলে এই খুতবাকেও অবমূল্যায়ন করা হলো, আর সে তো নামাজের দিকে মনোযোগই দিতে পারলো না, কারণ একদিকে ইমাম খুতবা পড়ছেন আর অন্যদিকে তিনি নামাজে লেগে গেছেন। তো হুজুর বলছেন যে তাই এটি ঠিক নয়। খুতবা সানিয়ার গুরুত্বকে সামনে রেখে এই নামাজকে তার যথাস্থানে পড়া উচিত। হুজুর বলছেন প্রথমে বাড়িতে যদি না পারেন মসজিদে আসেন সময় খুতবা শুরু হওয়ার পূর্বে বা আজানের সময় পড়েন, বা তখনও যদি না পারেন তাহলে নামাজ শেষ হওয়ার পর, খুতবার পর এবং ইমামের নামাজ পড়ানোর পর পড়েন। Next please. আমরা যখন নামাজে দাঁড়াই তখন কাঁধে কাঁধ সমান রাখি, তো এর তাৎপর্য কি? এবং দ্বিতীয়ত বলা হয়ে থাকে যে নামাজের দুজনের মধ্যে কোনো গ্যাপ থাকলে শয়তান দাঁড়িয়ে যায়, এর অর্থ কি? Huzur, his question is we are instructed to not to have gaps between the 2 worshippers during the namaz. If we do that, and it's better to. I know, understood that. So what? What is the significance of this? Sometimes it is said that Satan comes and overtakes. See, it is very important to avoid misunderstanding between rich and poor, because sometimes a poor person
badly dressed stands next to a rich man who's very beautifully dressed, and if he's keeping distance, this poor man may think that he's doing it out of my poverty and looking down at me. Again, in close ranking, there's another message that all Muslims should rank together behind Imam. There should be no distance in between them. So sometimes people have some grudges against other people, but when it's a question of communal work, they are not permitted to hold any grudges, so they should stand close. হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলেন যে আসলে নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর যে নির্দেশ, সেই নির্দেশের উদ্দেশ্য হলো ধনী এবং দরিদ্রের ভিতর যে পার্থক্য আছে বা যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, থাকতে পারে ভুল বোঝাবুঝি, তা দূর করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। হুজুর বলছেন তাই এভাবে ধরুন কোন দরিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তি নামাজে যখন আসে, সে তার অসুন্দর বা পুরনো ছেঁড়া বস্ত্র নিয়ে মসজিদে আসে, নামাজে দাঁড়ায়, আর এক ধনী ব্যক্তি খুব সুন্দর কাপড় এবং তার বস্ত্র নিয়ে মসজিদে আসে। এখন ধনী ব্যক্তি যদি দরিদ্র ব্যক্তির মাঝে একটা শূন্য স্থান রেখে দাঁড়ায়, তারা দরিদ্র ব্যক্তি হয়তো ভাবতে পারে যে আমি গরিব, আমি দরিদ্র, আমার কাপড় চোপড় ভালো নয়, আমি ছেঁড়া কাপড় পরে এসেছি, সেই কারণে হয়তো সে আমাকে ঘৃণা করে আমার থেকে দূরে দাঁড়িয়েছে। তো এই যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে ধনী এবং দরিদ্রের মাঝে, তা দূর করার জন্য এই শিক্ষা দিয়েছেন। দ্বিতীয়ত, এক ইমামের পিছনে সমস্ত ধনী এবং দরিদ্র মানুষকে একত্রে দাঁড়াতে বলা হয়েছে, কোনো শূন্যস্থান না রেখে। তার উদ্দেশ্য হলো এটি বোঝানো যে এক ইমামের পিছনে তোমাদের দুজনের পদমর্যাদার ভিতর মুসলমান হিসাবে তেমন কোনো পার্থক্য নেই, র্যাঙ্ক বা পদমর্যাদার দিক থেকে তোমরা আল্লাহর দৃষ্টিতে সবাই সমান। আর তাছাড়া একজনের বিরুদ্ধে যদি কোনো প্রকারের মনে কোনো বিদ্বেষ থাকে বা হিংসা থাকে, সেই হিংসাকেও এখানে দূর করার শিক্ষা দেওয়া হয়েছে, যে এই সব কিছু ভুলে গিয়ে একই সারিতে তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। Which one will you like for yourself? Myself, sir? Anyone. Jazakallah. Okay. And who has woven this sweater for you? Abdullah Awal sab sent me this one from Bangladesh. Maulana Abdullah Awal. MashaAllah. Well done. Jazakallah. Well knit. Okay. Achha, finished? Your question? Oh, yes. Salam. হুজুর, আমরা এখানে থাকি আর কুরবানি আমরা এখানেই করি, আর দেশেও পয়সা পাঠাতে এই কুরবানির জন্য। এখানে তো আমরা পয়সা দিয়ে দেয় আর গোশত আমাদেরকে দিয়ে দেয়, এটা কি ঠিক কুরবানি হয় আমাদের? His question is about slaughtering animals on the eve of Eid al-Adha. He says we do slaughter or do kurbani here as well and back home as well. Here what we do, we give money to the butchers, and in exchange they give us meat. So is it it is not the right spirit to give money to the butcher, etc. But in this country the laws are very strict. It's difficult to have qurbani yourself. So it is better to send money to other countries like Pakistan, Bangladesh, India. There they can slaughter goats, etc. on your behalf. But here as well, you have to get some meat to give, to keep up with the traditions. So I can manage sometimes, and some others also can. We can send somebody to the butcher shop where he himself slaughters the goat or whatever it is. And it is possible also in these countries to remain within the law and slaughter animals. So those who can't do it, they should send their money out. Those who can manage to get some meat out of their own, from their pocket, remaining within the country and remaining within the law, I think that's much better.
হুজুরের কাছে এই যে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটি ছিল যে আমরা এখানেও কোরবানি নিজেরা করি আর দেশেও টাকা পাঠাই, এখানে যেভাবে করা হয় তা হলো আমরা কসাইকে টাকা দিয়ে কসাই তার বিনিময়ে আমাদেরকে মাংস দেয়। হুজুর বলছেন যে এটি আসলে সঠিক কোরবানি নয়, সঠিক কোরবানির চেতনা বা প্রেরণা এর ভিতর আছে বলে আমি মনে করি না। আসলে এই দেশের আইন অত্যন্ত কঠিন, তাই মানুষের নিজে গিয়ে কোনো প্রাণীকে জবাই করা মানুষের জন্য এই দেশের আইনের দৃষ্টিকোণ থেকে এটি একটি অপরাধ এবং আপাত দৃষ্টিতে অপরাধ এবং এটি সত্যি কঠিন। তাই হুজুর বলছেন এই ধরনের মানুষের উচিত পাকিস্তান, বাংলাদেশ বা ইন্ডিয়া এই সমস্ত দেশে টাকা পাঠিয়ে দিতে পারে এবং তাদের পক্ষে অন্যরা কোরবানি করতে পারে তাদের নিজস্ব দেশে, মাতৃভূমিতে। কিন্তু হুজুর বলছেন যে এই যে কোরবানির ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকেও তো আমাদের ধরে রাখতে হবে, এটিও ধরে রাখা উচিত। হুজুর বলছেন আমি ব্যক্তিগতভাবে এটি ধরে রাখার চেষ্টা করি, আমি কাউকে পাঠাই কসাইয়ের দোকানে এবং সেখানে কসাইকে বুঝিয়ে টাকা দিয়ে যে ব্যক্তিকে পাঠাই তিনি নিজেই কোনোভাবে আইনের ভিতর থেকে কোরবানির প্রাণী জবাই করেন। হুজুর বলছেন আপনারা যদি আইনের ভিতর থেকে এটি করতে পারেন তাহলে আপনাদের তা করা ভালো, নিজের হাতে জবাই করা কোনো প্রাণী এবং মাংস নিয়ে আসা। যারা পারেন তারা আইনের ভিতর থেকে এটি করবেন, আর যারা পারেন না তারা নিজেদের দেশে টাকা পাঠিয়ে দেন, সেখানে আপনাদের পক্ষে কোরবানি হয়ে যাবে। Now, would you like to ask a question or would you give Shaukat some time to have some lagma? Right. You see, Shaukat cannot come on Sundays while we hold a sort of Urdu class on Sundays, Vijaya, etc., all these girls with good voice, they come and sometimes they sing very good poems from Masih Islam, etc. Why can't she make it for Sunday? Is it possible? Yeah, why not? She says no. He refuses point blank, Okay, inshallah. Try to do it if possible. Okay. Now, what's the song? Bana gulab to kaate chubha gaya ek shakhs hua चिराग तो घर ही जला गया एक शख्स। We don't have any translation time, but later on you can prepare the translation in the next meeting, please. चिराग तो घर ही जला गया एक शख्स। तमाम रंग मेरे और सारे ख्वाब मेरे फसाना थे कि फसाना बना गया एक शख्स। फसाना थे कि फसाना बना गया एक शख्स। मैं किस हवा में उड़ूं, किस फजा में लहराऊं, दुखों के जाल हर एक सू बिछा गया एक शख्स। दुखों के जाल हर एक सू बिछा गया एक शख्स। जी दुखों के जाल हर एक सू सिमत है ना जी। पलट
सकूं ही ना आगे ही बढ़ सकूं जिस पर मुझे ये कौन से रस्ते लगा गया एक शख्स, मुझे ये कौन से रस्ते लगा गया एक शख्स, बना गुलाब तो कांटे चुभा गया एक शख्स, हुआ चिराग तो घर ही जला गया एक शख्स. Very pathetic poem, but inshallah the translation will be read next meeting, in the next meeting. Understand? So there you understand what the poet says. It's a very pathetic and sad poem, but Allah knows what happened, who did this to Badul Alim, later Badul Alim. Without name, he has complained of some suffering he has gone through. Right?